শুধু মালদা শহরেই নয়, সোমবার বসন্ত উৎসব উদযাপনের ধুম চোখে পড়ল পুরাতন মালদা সহ জেলার বিভিন্ন ব্লকে। উৎসব আনন্দে মাতোয়ারা হলেন 8 থেকে 80 সকলেই। সোমবার দোল পূর্ণিমা উপলক্ষে পুরাতন মালদায় বসন্ত উৎসব পালনের ধুম চোখে পড়ে। সাত সকালেই পুরাতন মালদার বিভিন্ন বেসরকারি বিদ্যালয় ও নার্সারি বিদ্যালয়ের পক্ষ থেকে মঙ্গলবাড়ি এলাকায় বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে সামিল কচিকাচারা সুসজ্জিত বেশ ধারণ করে রবীন্দ্রনাথের গানের তালে নৃত্য করতে করতে পথ পরিক্রমা করে। পিছিয়ে ছিলেন না বড়রাও, তারাও বসন্তের রঙে রঙিন হয়ে ওঠেন, নাচে গানে মেতে ওঠেন। পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডেও বসন্ত উৎসব পালনের রঙিন ছবি ধরা পড়ে, যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। তার উপস্থিতিতেই এদিন এলাকার বিভিন্ন বয়সী মানুষজনেরা নাচে গানের মাধ্যমে সম্প্রীতির দোল উৎসব পালন করেন। বসন্ত উৎসবকে সামনে রেখে এক বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করেন, যা গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করে। সামন্ডাই কলোনি নাগরিক কমিটি দীর্ঘ 20 বছর থেকে উৎসব উদযাপন করে আসছে। এই বছরও আমরা এই উৎসব উদযাপন করছি। এই উৎসবের প্রাক্কালে আমরা একটা কথাই বলতে চাই, 12 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পক্ষ থেকে এই উৎসব রঙের উৎসব, এই উৎসব ভেদাভেদ উৎসব, এই উৎসব ধর্ম নিরপেক্ষতার উৎসব, এই উৎসব গণতন্ত্রের উৎসব। এই উৎসবের মাধ্যমে মানুষের মনের গ্লানি, মানুষের মনে হিংসা দূর হোক, এই আশাই 12 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি চায়। সোমবার দোল পূর্ণিমার পুণ্যতিথিতে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায় সাত সকাল থেকেই বসন্ত উৎসব উদযাপনের ধুম চোখে পড়ে। সাত সকালেই বুলবুলচন্ডী বসন্ত উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে এক বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করা হয়। শান্তিনিকেতন ঘরানায় আয়োজিত এই প্রভাত ফেরি প্রথমে গোটা বুলবুলচন্ডী এলাকা পরিক্রমা করে। এরপর বুলবুলচন্ডী পার্কে নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করা হয়। ছোট বড় সকলেই ফাগের রঙে রঙিন হয়ে ওঠেন, নাচে গানে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে গোটা বুলবুলচন্ডী পার্ক এলাকা আনন্দ মুখরিত হয়ে ওঠে। বুলবুলচন্ডী বসন্ত উৎসবের শুরুটা হলো প্রভাত ফেরি দিয়ে। আমরা হসপিটাল মোড় পর্যন্ত প্রভাত ফেরি করেছি আজকে। তারপরে এখানে এসে আমরা জমায়েত হয়েছি বুলবুলচন্ডী পার্কে, এবং সেখানে আমাদের কচি কাচাদের নিয়ে নৃত্যানুষ্ঠান চলছে। তারপরে ব্যান্ড রয়েছে। আমরা গত বছর থেকে এটা শুরু করেছি, কিন্তু এত ভালোভাবে যে এই বছর সাফল্যের সাথে করতে পারবো এটা ভাবতে পারিনি। গত বছর আমাদের একটু দেরি হয়ে গেছিল, কিন্তু আজ সবাই খুব সময় মতো এসেছে এবং আমরা খুব সকাল সকাল শুরু করতে পেরেছি। আর ওয়েদার আমাদের সাথ দিয়েছে, আর চাইবো ভবিষ্যতেও যেন আরো সুন্দর করে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আর এই কামনায়। হবিবপুর এলাকার মহিলারা মিলে সাড়ম্বরে বসন্ত উৎসব পালন করেন। দিনটি উপলক্ষে গ্রামের সকল মহিলা মিলে প্রথমে হবিবপুর এলাকায় বর্ণময় প্রভাত ফেরি আয়োজন করেন। প্রভাত ফেরি শেষে সকলে মিলে বসন্ত ও হোলি কেন্দ্রিক নাচে গানে মাতোয়ারা হন। গ্রামের সমস্ত দেবদেবীর চরণে আবির ছুঁয়ে তারা একে অপরকে ফাগের রঙে রাঙিয়ে তুলে বসন্ত উৎসবের আনন্দে মেতে ওঠেন। আজকে হবিবপুরের সকল মহিলা পরিচালিত সকলে এক জায়গায় আমরা উপস্থিত হয়েছি কালীতলা মন্দির প্রাঙ্গণে। আজকে বসন্ত উৎসবের আনন্দের উন্মাদনায় আজকে সকলে একত্রিত হয়ে একে অপরকে এই আবিরে রাঙিয়ে দিয়ে আমরা বসন্ত উদযাপন আনন্দ উপভোগ করলাম সকলে।
বুলবুলচন্ডী এলাকার এক নৃত্য প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকেও বসন্ত উৎসব পালন করা হয়। এই উপলক্ষে সংস্থার সদস্য সহ শিল্পীরা মিলে প্রথমে বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করেন। প্রভাত ফেরি শেষে নাচ গান, কবিতা পাঠ সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে। সকলেই বসন্ত উৎসব পালনের আনন্দ জোয়ারে গা ভাসান। বসন্ত মানে ফাল্গুন মাস, মৌমাছিদের গুনগুন। রং দিয়ে আজকের এই বসন্ত উৎসবকে সফল করে তুলুন। বাংলা ব্লকের পাকুয়াহাট এলাকায় সাড়ম্বরে বসন্ত উৎসব উদযাপনের রঙিন ছবি ফুটে ওঠে। দিনটি উপলক্ষে প্রথমে পাকুয়াহাট সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরি শেষে পাকুয়াহাট হাই স্কুল ময়দানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ঘরানায় বসন্ত উৎসব পালনে মাতোয়ারা হন ছোট বড় সকলেই। মানুষ ভূমিকম্প হলে কি করতে হবে, জলে ডুবলে কি করতে হবে। মালদার কালিয়াচকে বাঘা যতীন ক্লাবের উদ্যোগে বর্ণময় প্রভাত ফেরি, নাচে গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়। শান্তিনিকেতন ঘরানায় আয়োজিত এই বসন্ত উৎসবের আনন্দে রঙিন হয়ে ওঠে ছোট বড় সকলেই। মালদার মহদীপুরে জাঁকজমকপূর্ণভাবে বসন্ত উৎসব পালন করা হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে নাচ গান, আবির খেলার মাধ্যমে দিনটি মহা ধুমধামে পালন করা হয়। এই উপলক্ষে মহদীপুর রামসীতা মন্দির প্রাঙ্গণ উৎসব আনন্দে রঙিন হয়ে ওঠে। ছোট বড় সকলের সঙ্গে আবির খেলায় মাতোয়ারা হন সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মহদীপুর অঞ্চলের প্রধান জুলি মণ্ডল বর্মন মহাশয়া। আজকে আমাদের মহদীপুর অঞ্চলে সকলের সহযোগিতায় আজকে আমরা রামসীতা মন্দিরে বসন্তের যেই উৎসব, হোলি উৎসব আজকে আমরা পালন করছি। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা এবং প্রভাত ফেরির মাধ্যমে আমরা এই বসন্ত উৎসবকে পালন করলাম। এক কথায় বসন্ত উৎসব উপলক্ষে এদিন গলি থেকে রাজপথ যেমন কবিগুরুর বসন্ত কেন্দ্রিক গানে গানে মুখরিত হয়ে ওঠে, তেমনি সর্বত্রই নজরে আসে বসন্ত উৎসব উদযাপনের রঙিন ছবি।